নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। আজকে আমাদের রেসিপি চানা পালং বরফি। চানা পালং বরফি এত সুন্দর একটা রেসিপি যা আপনার ইভিনিং স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টে খুবই সুন্দর একটা স্ন্যাক্স। তো চলুন তৈরি করি। এখানে আমি 150 গ্রাম মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে 50 গ্রাম মতো পালং শাক তার সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে গোটা জিরে, কালো জিরে এবং কিছুটা রাঁধুনি দিয়ে এটা ফোড়ন হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। খুবই হালকা পরিমাণ ফ্রাই করব এটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পালং এবং ছোলার ডালের পেস্ট করে রাখাটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঠিক একটা ডোয়ের মতো তৈরি করব। বেশ কিছুক্ষণ সময় সাপেক্ষ এবং এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব রকম মশলা ভেজে গুঁড়ো করে রাখা আর গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করছি। এই প্রসেসটা করতে আমার 8 থেকে 10 মিনিট লেগেছে। এই রান্নাটি হয় অসাধারণ টেস্ট এবং এতে তেলের পরিমাণ লাগে খুবই কম, যার জন্য এটি আপনি ডায়েটেও খেতে পারেন। তো আমাদের ডোটা প্রায় হয়ে এসেছে। ঠিক এইভাবে ডোটা নাড়াতে থাকবো, দেখবো এটা কিন্তু কড়াই তখন আর লেগে যাবে না। ডোটা প্রায় আঠালো হয়ে আসছে। ঠিক এইভাবে ভালো করে মেখে মেখে কড়াতে এটাকে আমি আঠালো একটা ডো করে নিচ্ছি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগে। তো এইভাবে আমাদের ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি চৌকো শেপের প্লেটটা নিয়েছি। এর মধ্যে তেলটা ব্রাশ করে নিয়ে এই ডোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই খুন্তিটায় সামান্য জল দিয়ে দিয়ে এটাতে আমি এইভাবে একটা শেপ দিয়ে দেব, চৌকো শেপ। লেয়ারটা হালকা মোটা থাকবে। আমি মোটামুটি এইভাবে চৌকো শেপ দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে ধারগুলো মুড়ে দিচ্ছি। ধারগুলো এইভাবে মুড়ে দিয়ে একেবারে চৌকো শেপ একটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। বের করে এটাকে এবার আমি একটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি। এই বরফিগুলো এতটাই নরম হয় আপনার ঠিক মনে হবে যেন একদম পনিরের মতো। কেটে নিয়েছি। এবার আমরা একটা ওভেনে প্যান বসিয়ে নিচ্ছি। প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম, আর দিচ্ছি কিছুটা কারি পাতা, আর দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কার কুচি। এবার এটা ফোড়ন থেকে স্মেল ছাড়তে শুরু করলে এবার আমরা এই বরফিগুলো যে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। বরফিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে টস করে করে নাড়িয়ে পুরোটা আমি একসাথে ফ্রাই করে নেব। ঠিক এইভাবে কড়াইতে নাড়িয়ে টস করে নিচ্ছি। আপনারা এটা খুন্তি দিয়েও করতে পারেন। এই যে খুন্তি দিয়ে কয়েকটা আমি পাল্টে দিচ্ছি। খাবারটা কতটা হেলদি আপনারা দেখেই বুঝতে পারছেন। এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়, কারণ এর মধ্যে পালং শাক এবং ছোলার ডাল আছে। ওপর থেকে এবার আমি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা ছড়িয়ে ভালো করে এটাকে টস করে নিচ্ছি। আপনারা চাইলে চাট মশলাটা কিন্তু স্কিপ করতে পারেন। তৈরি আমাদের চানা পালং বরফি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।